গীতা এলএলবি স্টার জলসার সেই জনপ্রিয় মেগা সিরিয়ালের ব্যস্ততম অভিনেত্রী গীতা এলএলবি। কি দিয়ে শুরু করি বুঝতে পারছি না। বাংলা গান আগে সকলকে শুভ শারদিয়া। আমাকেও কে বললেন? একজনই। থ্যাংক ইউ দাদা, একজনই বললো, আর কেউ বললো না আমাকে। এলএলবি ডায়লগ, আজকে তো মজা করতে এসেছি পুজোর দিনে, আজকে আর ডায়লগ বলবো না। ওটা চাই। আর এদিকে সবাই ভালো, সবার পুজো ভালো কাটছে মহালয়া থেকে? হ্যাঁ। কটা জামা হয়েছে তোমার? 3টে। আজকেরটা নতুন না পুরনো? পুরানো। কাল থেকে ষষ্ঠী, কাল থেকে নতুন। আমরাও তাই করি, ষষ্ঠী থেকে নতুন, পঞ্চমী অবধি পুরনো, তাই না? আচ্ছা, সবাইকে জানাই শুভ শারদিয়া, সবার পুজো ভালো কাটুক, সবাই ভালো থাকবেন। এবার বলুন, কারোর কোনো প্রশ্ন থাকলে বলুন। আমি ভালো থাকবো। আসল নাম হিয়া, হিয়া মুখার্জি। আর একটাই প্রশ্ন, কলকাতায় রুবি হসপিটালের কাছে, আপনি যাবেন? আর আমাকে ডাকবেন না আপনার বাড়িতে? আর আর কারো কোনো প্রশ্ন আছে? আমার স্বামীর, আমি তো মানে কি আমাদের শুটিং হয়ে যাবে বলতে পারবো না, বাট টেলিকাস্ট কি গেছে আমি জানি না। কত অবধি দেখিয়েছো? ফিরেছে কেন? দেখ, ও আর ফিরবে না, ও হয়ে গেল। আপনারা কি চান, ও টিপের থাকুক না আমার থাকুক? তোমার, আমার মনে হচ্ছে আমার বাচ্চাটা হবে, দিয়ে ওর টিপের সাথে মিল করিয়ে দেব, ভালো হবে না? ওর যদি স্মৃতি না ফিরে আসে আমি কি করব? মাঝে মাঝে মনে হয় মাথাটা ঠুকে দিই দেয়ালে, স্মৃতিটা ফিরে যা, তাহলে আমার হয়ে যাবে। ফিরছে আর না, একবার মেরেও ছিলাম না চোর, ওটা হয়ে গেছে, তাতেও ফেরেনি, আর ফিরবে না। আমি দাঁড়িয়ে থেকে ওর সাথে টিপের বিয়েটা দিয়ে দেবো। কালকে মিল হয়ে যাবে? আমি জানি না, আমি দেখতে পাইনি। অভিনয় যখন কি ফেরত আসে, কোনো অন্যায়ের প্রতিবাদে আপোষ করেননি, এটার জন্য একটু জোরে হাতের তালি হোক। জোরে একটু। সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তিনি। শ্বশুর কিন্তু ওই যেটা ন্যায় নয়, অন্যায় আর বেশি আছে, তাকে সাপোর্ট করে পয়সা ইনকাম করে না। কি অবস্থা, বৌমা এক উকিল, শ্বশুর আর এক উকিল। হে প্রভু জগন্নাথ স্বামী। ম্যাডাম, আপনার অনুষ্ঠান প্রসিডান। শ্বশুর ভালো, শ্বশুর ভালোবাসে আমাকে, কিন্তু সেটা ঘরে। যেই কেসের ব্যাপার হয়ে যায় তখন শ্বশুর একদিকে, আমি একদিকে। আচ্ছা, এবার কি দিয়ে শুরু করি? একটা গান? কোন ডায়লগ? হ্যাঁ, এই রে, কে ঠাকুমা বলছেন? বাইরে হাত চাল। হ্যাঁ, আপনি, আমি তো সবসময় বলে বলে নিজেরটা শুনতে পাই। আপনি বলুন, একটু শুনি। যাবো আপনার কাছে? বলুন, আমি এত দূর এসছি, আমি শুনবো না? যাইয়ে হোক। এই তো গীতা এলএলবির মাসি বসে আছে, বলুন। ওই যে কি বাইরে হাত চলে, এই তো ঠাকুমা বলে জোরদার দিয়েছে। তালি হোক ঠাকুমার জন্য। কে বাত হে ভাই, একদম মুখস্থ করে রেখেছে, আপনাকে একদম হৃদয়, একদম মণিকোঠা স্থান দিয়ে রেখেছেন এরকম সুন্দর সুন্দর কিছু ডায়লগের জন্য। এবার আমি বলি ঠাকুমার ডায়লগটা। এই যে চলমান ইনস্টিটিউশন, আপনি খুব ভালোভাবে জানেন কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে আমার হাত চলে। খুন, জখম, রাহাজানি, চুরি, বাটপাটি, শ্লীলতানি, একটাই নাম, গীতা এলএলবি। হাততালি হবে হেভি। ধন্যবাদ। এবার একটা গান গাই। হ্যাঁ, আমার গান, আমার একটা ডায়লগ হবে পরে। এটা সুদূর, উনি সর্বগুণা সম্পন্না। যেমন মারপিট করতেও জানেন, খুব সাবধান, কেস নড়তেও জানে, আবার গানটাও ভালো করতে জানে, আবার সংসারটাও গুছিয়ে করতে পারেন। শ্বশুর শাশুড়ি যাই থাক না কেন সবাইকে অ্যাডজাস্ট করে নি। আমার অভিনয় ক্ষেত্রে বলছি, তাই তো? গানটা গাইতে পারি না। গানটা গাইতে পারি হ্যাঁ, না পারেন পারেন। একটু স্যাম্পল আপনাদের কাছে প্রথম প্রোডাকশন হচ্ছে, দেখুন ভালো গানে গান একদম আপনারা শুনুন, মন ভরে যাবে।
আমি বলেছিলাম কোনো অংশে কম নয়, একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরলেন, সুন্দর একটি গান পরিবেশন করলেন। আর আরও কিছু প্রতিভা দেখবো একটু একটু, লেট মি সে, একটু দেখতে সময় দেন। তো গান শুনলাম, আরেকটা ডায়লগ হবে, হ্যাঁ বাট আরেকটা রকম আর কার ডায়লগ? দুর্ধর্ষ ডায়লগ একটা শুনতে চাইছি আমরা।